জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা অনুষ্ঠানে মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ স্টুডিওতে উপস্থিত আছেন। জনাব সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যেমন ধন্যবাদ আপনাকে। পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে আমরা তারপরে আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার, দেশি বিদেশি ঋণ। সিটি মেয়র সহ 1876 জন প্রতিনিধিকে অপসারণ। দৈনিক ইত্তেফাক, সারা দেশের সব মেয়র চেয়ারম্যান অপসারণ, ইউপির ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত। পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নের রুল যা আছে এই সংশোধনীতে। শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আরও হত্যা মামলা। আওয়ামী লীগে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে রিট। সমকালের শিরোনাম দেখব, তছনছ স্থানীয় সরকারের আওয়ামী লীগের সাম্রাজ্য, প্রত্যাহার করা হচ্ছে সব জেলার ডিসি। সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, ঋণ খেলাপের ঝুঁকিতে ব্যবসায়ীরা। দীপুমণি জয় গ্রেফতার, মেয়র চেয়ারম্যান সহ 1876 জন অপসারণ। যুগান্তরের শিরোনাম, 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত, অকল্পনীয় হারে সমৃদ্ধ বৃদ্ধি। পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক নয়, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 6 মামলা। প্রায় একই রকম শিরোনাম দিয়ে পত্রিকাগুলো সাজানো হয়েছে। দেশ রূপান্তর রয়েছে, তারা শিরোনাম করেছে একদিনে নেই 1876 জন জনপ্রতিনিধি। পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক নয়, সেই ভিসি চক্রের থলিতে 100 কোটি। বিএসএমএমইউতে নিয়োগ বাণিজ্য। বণিক বার্তার শিরোনাম জানব, অর্থনীতিতে অলিগার্কদের প্রভাব দূর করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় কেন সাংঘর্ষিক নয়, হাইকোর্ট। দ্য ডেইলি স্টার, অল সিটি মেয়র্স রিমুভড। টাকা 95,000 crore লোনস টেকেন ফ্রম 6 ব্যাংকস। এস আলম গ্রুপ অ্যাসোসিয়েটস। দীপুমণি অ্যারেস্টেড ইন বারিধারা ডিওএইচএস। এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। সবগুলো পত্রিকার শিরোনামের মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে, আপনি জানেন যে গতকালকে যে খবর আসছে যে দেশ থেকে যে যারা বিশেষ করে এই শিরোনামটি দিয়ে আসছে যে সারা দেশের সব মেয়র চেয়ারম্যান অপসারণ, অর্থাৎ স্থানীয় সরকার পর্যায়ে যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন, মেয়র চেয়ারম্যান, তারপর হচ্ছে উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, যারা সবাইকেই অপসারণ করা হয়েছে এবং ইউপি চেয়ারম্যান পর্যন্ত ভাবা হচ্ছে। এটা নিয়ে আপনার কাছে আসতে চাই। এখানে যেটি বলা হয়েছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার পতনের পরে এই যারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চেয়ারম্যান মেয়র আছেন নির্বাচন, তারা তো তাদেরই দলেরই, যেখানে তারাও কিন্তু গা ঢাকা দিয়েছে, যেখানে কার্যত মূলত এগুলো অকার্যকর হয়ে আছে, সেটাকে অ্যাক্টিভ করার জন্য প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার মতামত জানতে চাই। ধরে নেওয়া যায় আপনি যেভাবে বলছিলেন, মানে মূলত স্থানীয় সরকার জনপ্রতিনিধিদেরকে দলীয়করণ করতেই এইভাবে দলীয় ব্যানারে, যেটা একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিত্ব, যেখানে ইউনিয়ন পরিষদ, সেখানেও প্রতীকে নির্বাচন, দলীয় ব্যানারে নির্বাচনের ব্যবস্থা করে গত পতিত সরকার। সেই প্র্যাকটিসটাই হয়েছে গত কয়েক বছর। এক্স্যাক্টলি। এবং সেটার কারণে যেটি হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনী, স্থানীয় সরকারের নির্বাচনী ব্যবস্থায় একটা আমূল চেঞ্জ চলে আসছে। মানুষের মনে নির্বাচন নিয়ে, নির্দলীয় যে নির্বাচনগুলো, বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো মানেই সেখানে উৎসবের আমেজ বিরাজ করত মানুষের মনে। যখনই এইটাকে দলীয় ব্যানারে নিয়ে আসা হলো, তখন সেটা একতরফা হয়ে গেল এবং স্তীমিত নির্বাচন, সেখানে জনমানুষের ভোটারদের সম্পৃক্ততা ছিলই না বলা চলে। কারণ একটি দল ক্ষমতাসীন, একটি দল, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, মাঠে যেতে পারেনি, ভোট কেন্দ্রে যেতে পারেনি বা আগ্রহ দেখায়নি। তো সেই জায়গাটায় খুব স্বাভাবিক যেটি আপনি বললেন যে প্রার্থীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউই ঘরে ছিলেন না, কেউই অফিস করতে পারেননি। এটা ঢাকা সিটি কর্পোরেশনের আপনার 129 জন কাউন্সিলরের মধ্যে 118 জনই নিখোঁজ, পলাতক। বাকি যারা আছেন তারাও অফিস করছেন না বা করতে পারছেন না, করতে গিয়ে বাধার মুখে পড়েছেন অনেকেই।
তো এই অবস্থায় বলা যায় যে স্থানীয় প্রশাসন অনেকটা অচল হয়ে পড়ে আছে। সুতরাং পরিস্থিতির কারণেই এটি করতে হয়েছে বলে আমি মনে করি, এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে আমার মনে হয় যে কাজে গতিশীলতা, স্থানীয় সরকার কার্যক্রমে একটা গতিশীলতা আসবে। জি, মানে বলা হচ্ছে যে প্যানেল মেয়র, তারপর অথবা হচ্ছে যে সেখানে যে ম্যাজিস্ট্রেট আছে, ভূমি সহকারী, হ্যাঁ, তাদেরকে দিয়ে, জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা প্রশাসকদেরকে দিয়ে, উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদেরকে দিয়ে এই দায়িত্ব পালন করানো হবে। যে সেটি অ্যাক্টিভলি কাজ হবে বলে মনে হয়, সেটি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা সেটি দেখছি। পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নের রুল, এই বিষয়টি একটু আপনার কাছে। এখানে পরিষ্কার আমরা জানি যে আপনার স্বৈরাচারী এরশাদ পতনের পরে যে মানে একটি রূপরেখা তৈরি করা হয়েছিল রাজনৈতিক দলগুলোর মানে ঐক্যমতের ভিত্তিতে, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। বিষয়টা এরকম যে একটি সরকার, নির্বাচিত সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করবে এবং তার একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। তো এই ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকার এসে বাতিল করে, যার প্রেক্ষিতে আবার এটির বিরুদ্ধে রিট করা হয়েছে এবং সেই রিটে হাইকোর্ট এই রুল জারি করেছে। যে আরেকটি রিট করা হয়েছে গতকালকে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদেরকে গণহত্যা করা হয়েছে বলে যে আওয়ামী লীগ করেছে, সেই জন্য এই দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিট করা হয়েছে। এটা এর আগেও চাওয়া হয়েছিল জামাতে ইসলামী পক্ষ থেকে। আমরা জানি যে কয়েকদিন আগেই, সরকার পতনের কয়েকদিন আগেই জামাতে ইসলামী এবং ইসলামী তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। এটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্তে, বিষয়টা স্বাভাবিক ছিল না। হ্যাঁ, স্বাভাবিক ছিল না, কারণ এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, এটি আইনের বিষয়। হ্যাঁ, তো তারা রাজনৈতিক সিদ্ধান্তে এই কাজটি করে। সেই ক্ষোভ থেকে জামাত ইসলামীও একটা পর্যায়ে মানে এই সরকারের পতনের পরে তারা এটার দাবি করে বসে, তারই অংশ আর কি এটি বলতে পারেন। যে অনেক খবর মানে পত্রিকার শিরোনামগুলো দেখলেই প্রত্যেকটি জায়গায় যেটি পাওয়া যায় যে দুর্নীতির যে একটি আখড়া, দুর্নীতি মানে স্বজনপ্রীতি যা হয়েছে যেটা বলা যায়, ওইটারই রেখাপাতগুলো এখন প্রকাশ পাচ্ছে। আমরা মানে স্বাধীনতা উত্তর কাল থেকেই বাংলাদেশে যেটি চলে আসছে সেটা তারই ধারাবাহিকতা। তবে বিগত সরকারের আমলে এই সরকারটি দীর্ঘ সময় ক্ষমতার থাকার কারণে সবচেয়ে বেশি হয়ে গেছে দুর্নীতি। জি, আমরা একটি শিরোনাম পড়ি প্রথম আলোর, 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এটাও এক ধরনের মানে সরকারের দুর্নীতি আমি বলবো। সবকিছু বড় বড় মেগা প্রকল্প দেখাতে, দেশবাসীকে উন্নয়নের জোয়ারে ভাসানোর নাম করে অপরিকল্পিত, দর কষাকষিবিহীনভাবে এই সমস্ত ঋণ নেওয়া হয়েছে, এবং যার বেশিরভাগই আপনি দেখে থাকবেন যে দেশীয় উৎস থেকে। তার অর্থ হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সব টাকা সরকার নিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে অনেকটা অচল করে ফেলেছে, যার কিস্তি শোধ করতে গিয়ে সত্যি সত্যিই জাতিকে দুর্ভোগে পড়তে হবে। জি, যেটি এই যে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে যে এসালম গ্রুপ অ্যাসোসিয়েটস টেক 95,000 crore লোন টেকেন ফ্রম 6 ব্যাংকস। এসালম গ্রুপ সম্পর্কে আমি সেদিনও বলেছি, তারা তো মাফিয়া ছিল, সরকারি পৃষ্ঠপোষকতার মাফিয়া ছিল, ব্যবসায়ী মাফিয়া। দেশের আর্থিক খাতে তাদের যে প্রভাব, তাদের যে প্রতিপত্তি, ভালো সচল সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এবং ভালোভাবে চলা সবগুলো প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক, মিডিয়া, সব সেক্টরে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হস্তক্ষেপ ছিল, এবং তারা বিভিন্ন ব্যাংকের ওই একইভাবে মালিকানাও নিয়ে নেয়, যার জেরে সেই সমস্ত ব্যাংকগুলো থেকে তারা একের পর এক অর্থ ঋণ হিসেবে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই নিতে থাকে। এবং যে কারণে প্রভাবটা পড়েছে দেখেন, আপনি বা সাধারণ জনগণ যাদের কয়েকটি টাকা বা কয়েক হাজার টাকা বা সেটি হয়তো লাখ ছাড়িয়ে 1-2 লাখ টাকা, সেই টাকা যখন সে নিজে উত্তোলন করতে যাচ্ছে, তখন ব্যাংক থেকে একটা নির্ধারিত করে দেওয়া হচ্ছে যে এর বেশি নেওয়া যাবে না, এতদিন মধ্যে এতটুকু নিতে হবে। তাহলে দেখেন যে এত বড় বড় রাঘব বোয়ালরা এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ব্যাংক থেকে লোন নিয়ে
এখন সাধারণ জনগণকে এইটাই হবে, খুব স্বাভাবিক যেটা ঘটে থাকে এরকম পরিস্থিতিতে। জি, দুর্নীতি নিয়েও এই অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং মানুষও চায় যে অন্তর্বর্তী সরকার সব ধরনের দুর্নীতি খুঁজে বের করে নিয়ে আসুক। আমরা একটি শিরোনাম দেখেছি প্রায় সব পত্রিকায় করেছে, 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত, অকল্পনীয় হারে সম্পদ বৃদ্ধি। জি, এটা খুব স্বাভাবিক যে নির্বাচনী আপনার তারা যে হলফনামা জমা দিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে, যে মন্ত্রী এমপিরা এই হলফনামাগুলোই পর্যালোচনা করে তারা এই অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছেন এবং যে 41 জনকে তারা প্রাথমিকভাবে নির্বাচন করেছে, মানে সিদ্ধান্ত নিয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতি খতানোর তারা কোনো তথ্য পেয়েছেন বলেই। এবং আমার মনে হয় যে শুধু এই 41 জন না, এই জালে কম বেশি সবাইকেই, বিগত সরকারের মন্ত্রী এমপিদের সবাইকেই আসতে হবে। খুব স্বাভাবিকভাবেই আমরা আরেকটি খবর আছে যে ডিসি নিয়োগের ফিট লিস্ট বাতিল, আজকালের মধ্যে সব জেলা ডিসি প্রত্যাহার, এই ডিসিদেরকেও প্রত্যাহার করা হবে, এই ব্যাপারে আপনি কি মতামত? এখানেও তো খুব স্বাভাবিক যে রাজনৈতিক বিবেচনা ছিল। প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সব সেক্টরকেই দলীয়করণের একটা প্রবণতা কঠিনভাবে ছিল বিগত সরকারের মধ্যে। তারই ধারাবাহিকতায় দলীয় সমর্থক যারা, দলের প্রতি অনুগত যারা রাজনৈতিকভাবে, তাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আপনার সিনিয়রিটি মেইনটেইন না করে, সিনিয়রকে সুপারসিড করে জুনিয়রকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই জায়গাটায় প্রশাসনে অসন্তোষ রয়ে গেছে। আমরা সেটা জানি যে সরকার পতনের পরই, প্রথম অফিস খোলার পরই, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম অফিস কর্মদিবসেই খোদ সচিবালয়ে এ নিয়ে বিক্ষোভ হয়েছে। সুতরাং এই জায়গায়ও সংস্কার আনতে হবে বা সংস্কারের পদক্ষেপ। যেটি আপনি বলছিলেন যে ক্ষমতায় যে দলটি ছিল সেই দলের সুবিধার্থে ডিসি একটি বড় পোস্ট, জেলা পর্যায়ের সবচেয়ে বড়, যিনি স্থানীয় প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল অফিস, সেই জায়গায় এটি স্বাভাবিক তার পছন্দসই কাউকে দেওয়ার কথা। বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে ঋণ খেলাপের ঝুঁকিতে ব্যবসায়ীরা, যদিও কথাটি ওরকমই আসে যে এতগুলো টাকা যদি হাজার হাজার কোটি টাকা যদি আত্মসাৎ করা হয়, ব্যাংক থেকে লোন নেওয়া হয়, দেশের বাইরে পাচার করা হয়, তাহলে এই ধরনের ঝুঁকি আসতে পারে। তবু আপনার 1 মিনিটে একটা মতামত জানতে চাই। এটা তো খুব স্বাভাবিক। ঋণের ক্ষেত্রে, ব্যাংক ঋণের ক্ষেত্রে যেটি হয় আমাদের দেশে, যেটি চলে আসছে, সেটি হচ্ছে কোন কৃষক 5,000 টাকা কৃষি ঋণ নিয়ে সেটার কিস্তি পরিশোধ করতে পারছে না, তাকে হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হচ্ছে। আর যারাই হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, তারা বেশিরভাগ একেবারে আপনার বলতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে তারা ফেরত দেওয়ার চিন্তা করেই ঋণটা নেয় না। তারা ধরেই নেয় সেটা তার টাকা, তাকে ফেরত দিতে হবে না, জাস্ট কিছু প্রসেস মেনটেন করে সেটা ব্যাংক থেকে বের করে নেয় এবং নিজের মনে করেই নেয়। ঋণের টাকায় সেই গ্রামের যে প্রবচন আর কি, যে ঋণের টাকায় ঘি ভাত খাওয়া, এই ব্যবসায়ীদের, আমাদের বড় ব্যবসায়ীদের বেশিরভাগেরই মানসিকতাটাই ওই রকম ছিল। আপনি হাতে গোনা কয়েকটি ব্যবসায়ী গ্রুপ পাবেন যারা ব্যাংক ঋণ নিয়ে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর ম্যাক্সিমামের বেলায় এইটাই, ব্যাংকের অর্থ মানায়, তারা মনে করে তাদের ফেরত দিতে হবে না। এই ধরনের মানসিকতার পরিবর্তন হোক, সেই সাথে পরিবর্তন হোক আরও যেখানে যাদের ঘাপলা আছে, যারা যে ধরনের চিন্তা ভাবনা করে সেই জায়গায়, এবং অন্তর্বর্তী সরকার সব ধরনের বিষয়গুলোকে খুঁজে বের করে সংস্কারে আনবেন, জনগণের সামনে প্রকাশ করবেন, সেটি প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।